নিজের বেস্ট ফ্রেন্ড বা ধরো তোমার নিজের কোনো কলিগস, মানে বেস্ট ফ্রেন্ডের কলিগস বা তোমার নিজের জান পরিচয়ের কেউ যদি কোনো কলেজে অ্যাডমিশন নিচ্ছে বা কোনো স্ট্রিমে, গ্র্যাজুয়েশন স্ট্রিমে তারা যদি অ্যাডমিশন নিচ্ছে, সেই দেখে যদি তুমিও ডিসিশন নাও যে আমিও ও করছি মানে আমাকেও সেই স্ট্রিমটাই করতে হবে, তাহলে আমার মনে হয় তুমি কোথাও না কোথাও ভুল ডিসিশন নিচ্ছ। কারণ এক্সট্রা স্ট্রিম ডিসাইড করে একটা স্টুডেন্টের উপর। এবার সেই স্টুডেন্টটা কতটা নিতে পারবে না নিতে পারবে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো আমাদের গ্রামে দুটো মেয়ে ছিল, দুজনের খুব বেস্ট ফ্রেন্ড ছিল। একটা মেয়ে বিএসসি নার্সিং ব্যাঙ্গালোর থেকে করতে গেল, এবং তাকে দেখে তার পরের মেয়েটাও ব্যাঙ্গালোরে বিএসসি নার্সিং করতে গেলো। এটা না ভেবে যে নার্সিংয়ের অ্যাকচুয়ালি প্রেশার কতটা, নার্সিং করতে গেলে কতটা ধৈর্য থাকার কথা, সেই সব না ভেবেই তারা চলে গেল। সেই মেয়েটা চলে গেল তার বেস্ট ফ্রেন্ডকে দেখে। 3 মাস 4 মাস পরে সে যখন বুঝতে পারলো যে না, এই নার্সিংয়ে তো আমি টিকে থাকতে পারবো না, দেন শি মুভ অন। সে আবার গ্রামে এলো, একটা নর্মাল জেনারেল কলেজ থেকে ডিগ্রি করলো, এবং তারপর সে মেয়েটা বিয়ে করে নিল। তো এটাই বলতে চাই যে সব স্ট্রিম সবাইকার জন্য হয় না। স্ট্রিম দেখে শুনে নিজের উপর, নিজের ক্যাপাবিলিটিসের ওপর চুজ করতে হয়। ওকে, কেউ কোনো একটা স্টুডেন্ট বা কোনো টপার যদি ওই স্ট্রিমটা নিচ্ছে মানে আমাকেও ওই স্ট্রিমটা নিতে হবে, এরকম মাইন্ডসেট রেখো না। আমি এরকম অনেকজনকে দেখেছি যারা নিজেদের ইয়ার ফালতু ফালতু লস করে, এবং পরে তারা কোথাও না কোথাও এটা নিয়ে রিগ্রেট ফিল করে। তাই আশা করছি তুমি এই পয়েন্টটাকে নোটিসে রাখবে। তুমিও এই ভুলটা পরবর্তীকালে প্লিজ করো না।